সবাইকে স্বাগতম। মদিনার পথে আলোচনামালার আজকে তৃতীয় পর্বের শিরোনাম ইসলাম, সামাজিক ন্যায় বিচার, বাংলাদেশের সংবিধান। তো আজকে বক্তা বরাবরের মতো পারভেজ আলম ভাইকে স্বাগতম। সবাইকে ধন্যবাদ। তো এই যে মদিনার পথে আলোচনা করছিলাম, এবং প্রথম দিনে আলোচনার মধ্যে ছিল যে এই মদিনা কথাটার মানে কি, এবং আমরা এই ক্ষেত্রে বলে রাখি যে আমারই একজন পরিচিত বড় ভাই, যিনি এই প্রথম পর্বটা দেখার পর বলেছেন যে আমাদের মানে বিশেষত উনি দুইটা পক্ষকে ধরেছেন। একটা হচ্ছে যারা হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদেরকে, এবং আমাদেরকে ধরেছে, এবং আমাদেরকে বলেছে আমাদের পা হচ্ছে ভূতের মতো পিছনের দিকে। যেমন গতবার আলোচনায় আমরা শুরু করেছিলাম যে কেউ কেউ দাবি করবে আমরা সামনে থেকে নিয়ে পিছনের উপরে আমাদের সাম্যের ধারণা আরোপ করছি কিনা সেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এবারের আলোচনাটাও খানিকটা এরকম হবে যে আমরা সময়টাকে বর্তমান থেকে নিয়ে যে কি ১,৫০০ বছর আগে স্থাপন করছি কিনা, মানে অর্থাৎ সমস্ত কিছু সমাধান একটা জায়গায় খুঁজি কিনা আমরা, এবং সমস্ত সমস্যার মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে যেসব সমস্যা তৈরি হবে তার সমাধানকে আমরা এখানে খুঁজছি কিনা, এই ব্যাপারটা যে নিয়ে যদি কিছু বলতেন, এটার মাধ্যমে আমরা আলোচনাটা শুরু করতে পারি। আমি এক সেকেন্ড, আমি জাস্ট ওই লিঙ্কটা শেয়ার দিচ্ছি আর কি আজকের প্রোগ্রামের আমার ইসে আর কি ফেসবুকে। ইন্টারেস্টিং প্রশ্ন আপনার বড় ভাইয়ের আর কি, ঠিক আছে। লিঙ্কটা কি শেয়ার হচ্ছে আমি বুঝতেছি না, এক সেকেন্ড। হ্যাঁ, শেয়ার হচ্ছে, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মানে মদিনার পথে নামটা ফেসবুকে তো ধরেন ওই যে আমি যখন মদিনার পথের প্রথম আলোচনার ইয়াটা যখন শেয়ার দিলাম আর কি, মানে পুরো 4 পর্বের যেই আলোচনাটা, তখনই হচ্ছে কয়েকজন হাহারি এক দিছে, বুঝছেন। মানে মদিনার পথে কথাটা আমাদের কোনো তথাকথিত প্রগতিশীলের কাছে খুবই মানে পশ্চাদে হাঁটার মতো একটা ব্যাপার আর কি। তারা ব্যাপারগুলো এইভাবেই দেখে আর কি, ঠিক আছে। হ্যাঁ, মানে ইটস লাইক অ্যাজ এ হোল সাইকিতে ব্যাপারটা ফানি আর কি। মদিনার পথে কথাটার মধ্যে একটা ফান, মানে ইটস খ্যাত একটা ব্যাপার আর কি, অনেকে কারো কাছে আর কি, বুঝছেন। হ্যাঁ, তারা আর কি ব্যাপারটা, কিন্তু এনিওয়ে যেটা বলতেছিলাম আর কি, আপনি যেটা বলছেন আপনার বড় ভাইয়ের কোশ্চেনটা আসলে খুবই সিরিয়াস। হ্যাঁ, মানে আমরা যখন মদিনার কথা বলতেছি, মদিনার কথা বলতেছি, এটার সাথে আসলে ধরেন রাম রাজত্বের টাইপ আইডিয়ার পার্থক্যটা কি, ঠিক আছে। মক্কা মদিনার কথা তো ধরেন ইসলামিস্টরা অনেকদিন ধরেই বলে, বা মানে নবী যেই ধরনের রাজনীতি করছে, হ্যাঁ, বা যেই ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান, যেই ধরনের আইন কায়েম করছে, হ্যাঁ, ইসলামপন্থীরা তো সেটাই দাবি করে, হ্যাঁ, সবসময়। ওইটাও একরকম মানে আপনার, আমি বলবো যে রামরাজত্ব টাইপ আইডিয়া সেখানে আছে, ঠিক আছে, ইসলামপন্থীদের মধ্যে। কিন্তু ধরেন আমরা এখানে মদিনার, আমি যখন মদিনা নিয়ে আলাপ করতেছি, বা আমরা যখন মদিনা শুনতে পারভেজ ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন, উনি আবার জয়েন করবেন আশা করছি, আবার শুরু হবে।